বিএনপির একজন নেতা দুদু সাহেব তিনি বলেছেন যে বাংলাদেশের মানুষ যদি জাতীয়তাবাদী আদর্শ উজ্জীবিত হয় তাহলে এদেশ রক্ষা পাবে, দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। কথা সত্য। জাতীয়তাবাদ মানে কি? জাতীয়তাবাদ মানেটা হচ্ছে যে দেশের সার্বিক কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য জীবন নিবেদিত হওয়া, দেশের জন্য কাজ করা এবং বহিঃশত্রু মোকাবেলা করার জন্য সবাইকে একত্রিত থাকা। তাই সার্বিকভাবে যদি বলা যায় যে এদেশের মানুষ যদি জাতীয়তাবাদী আদর্শে একত্রিত থাকতে পারে তাহলে এই দেশের সত্যি করতে এগিয়ে যাবে। কিন্তু বর্তমানে কিন্তু বিএনপি কিন্তু জাতীয়তাবাদী খুব একটা এই আদর্শে নেই, যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে বিএনপি দলটা এখন অনেক ভঙ্গুর। বিএনপির যেসব তৃণমূলের নেতাকর্মীরা তারা দলের জন্য এত স্যাক্রিফাইস করেছে, দলের জন্য এত কাজ করেছে, তারা কিন্তু পদ বঞ্চিত, যার ফলে তাদের মনে কিন্তু অনেকটা কষ্ট রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে যাদের কাছে টাকা রয়েছে, যারা টাকার বিনিময়ে পদবি কিনেছে, তারাই কিন্তু এখন এই অপকর্মগুলো করে বেড়াচ্ছে। গত 17 বছর কিন্তু এরা কোনো নির্যাতন স্বীকার করেনি। গত 17 বছরে এরা আওয়ামী লীগ শাসনামল ভোগ করেছে। এখন স্বাধীনতা হওয়ার পর থেকে এরা অনুপ্রবেশ করে বিএনপিকে দলটাকে একদম ধ্বংস করে ফেলে দিচ্ছে। তাই যদি এই বিএনপি দলটাকে বাঁচাতে চান, যদি এই দলের ভারসাম্য রক্ষা করতে চান, আপনাদের দলে যে যারা অনুপ্রবেশ করেছে, যেসব ছাত্রলীগ বা আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা আছে, তাদেরকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করুন এবং জনগণের কাছে সত্যিকার অর্থে জাতীয়তাবাদ বলতে কি বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের যে আদর্শটা ছিল, এই বিষয়গুলো আপনাদের জনগণের কাছে পৌঁছতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সত্যিকার অর্থে দেশপ্রেমিক একজন মানুষ ছিলেন, কিন্তু তার দলটা তো এইভাবেই ধ্বংস যেতে পারে না। তার দলটাকে তো এইভাবে একটা চাঁদাবাজ দল হতে পারে না, টেম্পু স্ট্যান্ডের দল হতে পারে না। আপনাদের মতো নেতাকর্মীরা যদি এরকম অদক্ষতা বা মূর্খের মতো যদি কাজ যদি করেন, তাহলে তো অবশ্যই এরকম ঘটনা ঘটবে। আপনাদের উচিত ছিল যে যেসব নেতাকর্মীরা এরকম চাঁদাবাজের সাথে জড়িত, তাদেরকে অবিলম্ব দল থেকে বহিষ্কার করা, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং যারা এইসব কাজ করে তাদের বিরুদ্ধে এমন অ্যাকশন নেওয়া যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে না পারে। কিন্তু আপনারা যদি এই বিষয়গুলোকে ক্ষমা দেন বা এই বিষয়গুলোকে দৃষ্টিগোচর না করেন, দলটা কিন্তু আর থাকবে না। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে এখনও মনে করে যে গণতন্ত্র রক্ষায় বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া তারা যে ত্যাগ স্বীকার করেছে, এটা সত্যিকার অর্থে অবিস্মরণীয় এবং বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয়। তাদের নাম ইতিহাসে লিখিত আছে। তারা গণতন্ত্রের জন্য যথেষ্ট কষ্ট করেছে, তারা যথেষ্ট নিজের জীবন স্যাক্রিফাইস করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অকালে জীবনটা হারিয়েছেন। খালেদা জিয়া তিনি দীর্ঘ 10 বছরের মতো 7 থেকে 10 বছর মতো তিনি জেলে কাটিয়েছেন। তার জীবনে সুখ শান্তি বলতে কিছু ছিল না, তার জীবনটা অস্থির করে ফেলেছে এই শেখ হাসিনা, তবুও তিনি মাথা নোয়াননি। তাই এবং বিএনপি যেসব তৃণমূলের নেতাকর্মীরা, অনেক নেতাকর্মীরা আছে যারা দলের জন্য অনেক স্যাক্রিফাইস করে, গুম খুন হত্যার সাথে। যেমন গতকালে আমি দেখলাম যে একটা পোস্টারে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা ওয়ার্ডের বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে। তাহলে দেখুন যে পরিস্থিতি কী। আর আপনারা বিএনপিরা যদি আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত থাকেন, তাহলে সত্যি কথা দেশটা এগিয়ে থাকবে না। বিএনপি এবং আওয়ামী লীগ কখনো এক হতে পারবে না এবং কখনো মিলেমিশে থাকতে পারবে না, কারণ দুই দল হচ্ছে দুই মেরুতে এবং তাদের আদর্শ হচ্ছে আলাদা। তাই আপনারা যদি মনে করেন যে বিএনপি এবং আওয়ামী লীগ কখনো একসাথে থাকা সম্ভব, এটা কখনো সম্ভব না। যদি এখন তাহলে মনে করবেন যে আসলে বিএনপি এবং আওয়ামী লীগ, বিশেষ করে বিএনপির আদর্শ যেটা বা যে আদর্শে লালিত হয়ে এই দলটা গঠিত হয়েছে, তো সত্যি অর্থে এই দলটি তার যে সক্রিয়তা এটা হারিয়ে ফেলবে এবং জনগণের কাছে যে গ্রহণযোগ্যতা আছে এটাও অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। তাই সময় থাকতে নিজের দলকে বাঁচান এবং নিজের তৃণমূলের যেসব ত্যাগী নেতাকর্মীদের তাদের মূল্যায়িত করুন।